পৃথিবীতে বহুত দেখা গেছে, কথা বল না কেন? শেখ হাসিনার আজকে বিদায় হয়েছে কি লেগে জানেন? একমাত্র আলেমদের চোখের পানির কারণে। তা না হলে বিডি কি উন্নত কম করছে? আর একবারের কাছে বিয়ে বৈশা করুক আর যেমনি করুক, করছে তো। এই রাস্তা দিয়া 15 বছর আগে করতে করতে যাইতাম, যেই ভাঙ্গার ভাঙ্গা ছিল গুড়া গুলে, কথা বল না কেন? রাস্তার টায়ার রাস্তায় থাকতো, এখন তো প্যারাক 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 করে যায়। এত উন্নত করছে রংপুর এলাকা, দিনাজপুর এলাকা। সিরাজগঞ্জ রোড থেকে বগুড়া যাইতে লাগতো 2 ঘন্টা, এখন লাগে 35 মিনিট। কথা বল না কেন? ভালো কাম করছে, সব করছে, কিন্তু আসল জায়গায় নাইরা দিছে, যেটা হলো জনগণের ভোটের অধিকার, জনগণের চোখের পানি, আলেম ওলামার চোখের পানি অজরে ঝরাইছে, রাতের অন্ধকারে পালাইছে। শুধু দীপ্ত করে আওয়াজ শুনতে চাই, শেখ হাসিনার দ্বারা বুঝে নাও, যারা এরপর ক্ষমতার মস্তদে বসবা, আলেম ওলামাকে আর মাসলুম জনগণকে কাঁদাবা না। যতই ভালো কাম করবা, পিডানো খাওয়ার আগেই পালাবা। কথা বল না কেন? যিনি ইসলামের বিরুদ্ধে, জনগণের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, আলেম ওলামার বিরুদ্ধে, মাদ্রাসা মসজিদের বিরুদ্ধে, যে যত বড়ই হেডাওয়ালা হোক না কেন, যত বড় নেতা হোক না কেন, কোরআনের বিরুদ্ধে কথা বললে, মাদ্রাসা মসজিদের বিরুদ্ধে কথা বললে, ওর বিরুদ্ধে আমি আওয়ামী লীগ করি, বিএনপি করি, জামাত করি, জাতীয় পার্টি করি, যে যে দল করি না কেন, কথা বললেই ওর বিরুদ্ধে জুতার বালা। কাকে রাজি আছো? আল্লাহকে দু হাত তুলে দেখাই দেবো। কি নাই কো তাকবীর দিলি না? যে তো বারবার খালি কমু দিমু দিমু, কোন সময় দিবি? বোর খেতার নিচে যাইয়া। এই মুসলমানের পোলা, বাংলার জমিনে আলেমদেরকে আর ছাত্র সমাজকে মাইনাস করে আর কেউ ক্ষমতার মস্তদে থাকতে পারবে না। কথা বলেন না কেন? আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করেন। জোরে না আমিন, আরো জোরে না আমিন। এইবার আমার দিকে তাকান, এই ক্ষমতার মালিক কে? ক্ষমতা দেয় কে? নেয় কে? আল্লাহ আছে না? বিশেষ হয় তাহলে বলেন তো, আল্লাহ আমাদের মাফ করে দেন, আমাদের মা বাবাকে মাফ করে দেন। আল্লাহ দুনিয়া ছেড়ে চলে যাবো, কেমনে কবরে একা থাকবো? যে যে পেশায় নিয়ে যদি কেউ ট্রাক ড্রাইভার, কেউ অটো ড্রাইভার, কেউ সিএনজি ড্রাইভার, কেউ হাল চাষ করি, কেউ পাট খেত ধান খেতে নিরাই কুড়াই, আল্লাহ সবই তো ছেড়ে চলে যাবো, কিন্তু কবরে একা কেমনে কেমনে থাকবো? বিবি চলে গেলে একটা রাতের জন্য একা রুমে ঘুমাইতে পারি না, কবরে একা কেমনে থাকবো? এই চিন্তা ভাবনা করে যদি কেউ ওয়াজের মাঠে বসে এক ফোঁটা পানি ফেলান, আপনি ধনী হন আর গরিব হন। وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى। জোরে 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 কথাটা কি আমার না কোরআনের? জোরে কর, আরো জোরে। আল্লাহ কোরআনে কি বলে? বান্দা, আমার ভয়ে কোন একদিন কোথাও বসে, সেটা নির্জন কুটুরি হোক, ওয়াজের মাঠে হোক, নামাজের মধ্যে হোক, যে কোন অবস্থায়, وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى। সুবহানাল্লাহ, বোর কাছে দিয়ে কই, আবার আরো জোরে। আমি আবার বলছি, জীবনে কোথাও কোন জায়গায় যে একবার আমি আল্লাহর ভয়ে, ওয়া আম্মা মান খাফা, ওয়া আম্মা মান, যেই ব্যক্তি, মান ইসমে মৌসুফ, যেই ব্যক্তি, এই কথা বলবে না, যেই ব্যক্তি তার জীবনের সব গুনাহগুলোকে মনে করে জাহান্নামের ভয়ে আমি আল্লাহর সামনে কিয়ামতের মাঠে 40,000 বছর দাঁড়ায় হিসাব দিতে হবে, এই ভয়ে যাদের চোখ দিয়ে একদিন জাহান্নামের ভয়ে কাঁদবে, এক ফোঁটা পানি বের হবে, আমি রব ওয়াদা দিয়েছি, আমি তার জান্নাতুল মাওয়া দলিল করে পরসা দিয়া নামজারি তারে দিয়া দুনিয়া থেকে নিয়ে আসবো।
এখন আমার দিক তাকাবেন আর কানবেন। আয়াতের তাফসিরে দেখবেন উলামায়ে ইকরাম, ইমাম থানভী রাহমাতুল্লাহ তাফসিরে বায়ানুল কুরআনের ভিতর লেখেন, তাওদি জোরে কয় না, এই যে দুলাভাইয়ের পোলারা বহেন খাড়ায় খাড়ায় মাথা খাওয়া কমিটির আল্লাহর ওলিরা বসবেন না, ভাগবেন, বাইতে যান। এই যে এদিকে আহ, আমি বুঝছি তো তুমি কোন এক নেতার নাতি, এদিকে আহ, আল্লাহ কবুল করেন, জোরে করেন আমিন, আরো জোরে করেন আমিন। এবারে খারাই দেখবি তোরা তিনজন এমকা চাইটা অনেক কালা কোট হিরুন সিটিয়া লইগা লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ দোকানপাট রাস্তাঘাটে যারা আমার ওয়াস্তে ঘোরাফেরা করে এগো বাড়িঘর তুমি চিনো, টাঙ্গাইল বিশ্ব রোড দিয়ে গাড়িও চলে, দোয়া করে আল্লাহ যেন ওরে প্যান্ডেলের ভিতরে ঢুকায় দেয়, জোরে করে আমিন, আরো জোরে। টন ব্যাস বাড়াও, মাস্টার বাড়াও, এই মাইকেলা কোন শব্দ শীষ মারার আগ পর্যন্ত বাড়াও, একসাথে আরো বাড়াও, ইকো আপ থাকবে, বাস আচ্ছা আর কমবে না কিন্তু, একসাথে বলতে হবে সর্বময় ক্ষমতার মালিককে। এখানে আসা তৌফিক কে দিয়েছেন? এই আল্লাহ নাম জোরে কইতে দিবে। এখানে আসা তৌফিক কে দিয়েছেন? যাইবার তৌফিক কে দিবে? এই ক্যামেরাম্যান চেয়ার সরাও। একসাথে সর্বময় ক্ষমতার মালিককে। এখানে আসার তৌফিক কে দিয়েছেন? যেইবার তৌফিক কে দিবেন? সব কাজের শুরুতে কার নাম নিবেন? খানা খাওয়ার সময়, পানি খাওয়ার সময়, সুদ খাওয়ার সময়। সুদ খাওয়া হালাল না হারাম? এই বেটার ভাষা মারলাই ওই লোকটা হয়তো যে বুঝছে। এই ক্যামেরার কাছে দেখেন, এই জায়গাটা খালি, এই যে আল্লাহ নবী সামনে দেখেন, ঠিক আছে? আপনি আমার দোস্ত, যেরকম আমি জান্নাতে গেলে একসাথে গোস্ত খাবো, লিল্লাহি তাকবীর, একসাথে বলবেন। এই জমিন বেকার, হাসিনা, খালেদা জিয়া, মগো হুজুর গো, কাগো, জোরে, আরো জোরে। জমিন যদি আল্লাহর হয়, হুকুম চলবে তা, পৃথিবীর কারো হুকুম চলবে না, কথা ঠিক না বেঠে? আল্লাহর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে যদি কোনো নাস্তিক কথা বলে, ওর মাজার আড্ডি ভেঙে লাগবো, লাগতে যায়। রাজি আছেন না নাই? রাজি আছেন? আল্লাহ কিন্তু হাত দেখায় দাও তো। দুইজনই টিপটু দিয়ে ছেড়ে দিয়েছে গাছের গীতের মতো। মেয়ে পুরেটা দাও, দাও খারাও, তোমার ডাকে হুনি কি কতে, জোরে মারো। দিন ইসলাম, দিন ইসলাম। আরে কয়েকদিন আগে ওয়াজ করতেছি, দিন ইসলাম, দিন ইসলাম। বুড়া আমার স্বাস্থ্য ভাই, স্বাস্থ্য ভাই, কি বিপদে পড়ে গেলাম না। বুড়ে একবারে স্পষ্ট করে স্বাস্থ্য ভাই, স্বাস্থ্য ভাই, মানে হ্যাঁ স্বাস্থ্য ভাই নাম দিন ইসলাম। একসাথে দিন ইসলাম, দিন ইসলাম, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা আপনাদেরকে কবুল করেন, জোরে করে আমিন। এবার আমার সাথে আওয়াজ দিবেন, জীবনে এত জোরে আওয়াজ দেন নাই। খবরদার স্যান্ডেল ম্যান্ডেল নিয়ে উঠবি তো পেন্টু খুলে রেখে দেবো। দাতাল গুলিও আছে, আইয়ুব বাসুর প্যান্ডেল বানায়। আল্লাহর কোরআনের বজবার থেকে ওঠা যাবে না। বলেন আল্লাহু আকবার। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, বাংলাদেশের ঐতিহ্যবাহী একটা জেলা টাঙ্গাইল জেলা,
টাঙ্গাইল জেলাকে চিনে না এমন কোন জেলা নেই। একমাত্র কারণ হলো এই জেলার মিষ্টিগুলির নাম কারা? কথা বল না কেন? এত বড় বড় পুতার মতো মিষ্টি পাওয়া যায়, 2 কেজি 3 কেজি লম্বা। কথা বল না কেন? এমন মিষ্টি বাগা মার্কা মিষ্টি আমার জীবনে কোথাও দেখিনি। এটা টাঙ্গাইল গন্ধ। টাঙ্গাইলের মিষ্টি বাংলাদেশের সব জায়গায় প্রসিদ্ধ। আল্লাহ। দক্ষিণ পৌনী বাইতুন নূর মাদ্রাসার উদ্যোগে 10ম বার্ষিকী ওয়াজ ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ আব্দুল আজিজ। কে সভাপতি? নাই সভাপতি এমনই হওয়ার দরকার। মারহাবা। আসলেন কেন? কেন আসলা? সভাপতি নিচে বসে, দেখছো? সভাপতি নিচে বসছে, কি বলে সভাপতি? আলহামদুলিল্লাহ বলেন। ওনার আমন্ত্রণে আমি যে আজ আসছি, উনি সভাপতি, উনি নিচে বসছে, নিজের এত ছোট মনে করছে। আল্লাহ উনি নিজেকে ছোট মনে করছে, ওনাকে তুমি বড় বানাই। আমিন। আজকের মাহফিলের প্রধান অতিথি আপনাদের মা ও মাটির বন্ধু, উনি বগুড়া 4 আসনের নন্দীগ্রামের কাহালুলের ছিলেন এমপি, সাবেক এমপি, জাতীয় সংসদ সদস্য ছিলেন সাবেক বিএমপি থেকে। উনি এখানে কেমনে এমপি পদপ্রার্থী হওয়ার এখানে অতিথি হলেন আমি জানি না, তবে উনি ব্যবসা করে মনে হয় এখানে, না? খুব ভালো মানুষ, আলহামদুলিল্লাহ বলেন। জনাব আলহাজ মোশাররফ হোসেন, উনি আসে না গেছে? চলে গেছে, ব্যস্ত মানুষ। আজকের মাহফিলের উদ্বোধক জনাব আলহাজ শাফি খান। আজকের মাহফিলে যিনি সাউথ আফ্রিকা থাকেন, উনি একজন প্রবাসী, এবং আমি প্রবাসীদের পক্ষে সবচেয়ে বেশি ওয়াজ করি। যতগুলা নেতারা বক্তব্য দিছে, আমি সবচেয়ে বেশি খুশি হয়েছি এই লোকটার বক্তব্যে। মারহাবা বলেন। যদি এলাকার চেয়ারম্যানই দেখা এক চান্সে পাস করবো, এই চেয়ারম্যানের দরকার নাই। কথা বল না, মেম্বারের দরকার নাই, এমনি চেয়ারম্যানই বইতেছে। চেয়ারম্যানকে পোস্টার দিয়া টাকা দিয়া চেয়ারম্যান বানাবে, এমপি বানাবে, মাগার তার এমপির দরকার নেই, চেয়ারম্যানের দরকার নেই। কথা বল না কেন? আরো জোরে। মন খারাপ, কি রসগোল্লার মতো টুকুর কথা কাও, হিজলা পিটিকে মতো কোনো আওয়াজ নাই, কিচ্ছু নাই। কথা কইবা মুসলমানের পোলার মতো, আল্লাহ মনে করবে এগুলো সত্যি আমার বান্দা। লিল্লাহি তাকবীর। এবার বলেন, আলোচনা যত সময় চলবে, থাকবেন না ভাগবেন? সবাই থাকবেন? কেউ ভাগবেন না তো? সবাই থাকবেন? আল্লাহকে হাত উঠে দেখান তো, কে কে ভাগবেন? জানি এই কি হইব, ওই তাই, তবে আমি জানি কেউ যাবেন না ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো সংসদে জ্বলো, আল কোরআনের আলো। লিল্লাহি তাকবীর, লিল্লাহি। কে যাবেন? কে কইছে আপনারা যাবে? পিছের চাইছে, হে চাইছে, আরে নিতে পারলে তো খাইতে পারবো। থাকবো, কি বলেন আপনারা? হে থাকুক আমাদের মোনাজাতে। হ্যাঁ লগে যারা আছে, হে থাকলে আর 10টা লোক শুনবো, আর হে গেলে হ্যাঁ রসিলে থাকুক। এই বাংলাদেশের সব এমপি গুলো যদি নামাজ হইতো, তার লগে যে 30-32টা চলে, গেটু মেটু স্ক্রু টাইট মাইক সবগুলো নামাজ হইতো। কথা বল না কেন? এমপি সাহেব যদি ওয়াজের মাঠে সেদিনকে আপনাদের টাঙ্গায় না সখীপুরে এক এমপি পদপ্রার্থী আইসে 2 মিনিট কয়ে যাইব না,
ওয়াজের মাঝখান দিয়ে তো আমি কোন নেতারে টাইম দিই না, আমার একটা বদ অভ্যাস আছে। তো আমার ওই লোকটারে দেখে ভাল লাগছে, আমি নিজেই তার ইচ্ছে করে দিছি যে নেন আপনি। হে কথাই কইলো না, কয় আপনার সামনে কি করবো, মাইক ধরে আপনি ভাইরাল করবেন আমার এতগুলা মিডিয়ার সামনে, মা হুসাই দু হুসাই। আমি যাই গা, পট করে বললাম যে 2 মিনিট বহাইয়া কইলাম আপনি কি চান যে আপনার আমার এখানে 15,000 লোক আছে ওয়াজে, সবাই আপনারা ভোট দিক? দেখবে না, দেখ দোয়া করবো। আমি বললাম দোয়া করবো একটা শর্ত, আমিও করবো, আমি মুস্তাফিজ যদি আপনার মোনাজাত পর্যন্ত থাকে। বেড়াই যে গিট্টু পড়ছে রে, জান আমি আজকে অসম্ভব সব প্রোগ্রাম বাদ, আমার জীবনে যত ব্যস্ততার ভিতর দিয়ে হোক এইভাবে আমি ওয়াজে বসি, আমি বলবো বিশ্বাস করেন এই কোরআন হাতে নিয়ে বলছি, কোরআন হাতে নিয়ে বলছে এমপি পদপ্রার্থী লাস্ট ফিনিশিংয়ে কাঁদতে কাঁদতে ওনার চোখ ফুলে গেছে, এবং ওনার কান্না থেকে শ্রোতারও কাঁদছে। ওনার সাথে যে 14-15 জন আইছিল সেগুলোও কাঁদছে। উপকার কি হয়েছে জানেন? যাওয়ার সময় আমার বলে গেছে আমি আপনার মাদ্রাসায় যাব, আপনার সাথে পার্সোনাল আমি দেখা করবো। লিল্লাহি তাকবীর। আমার জীবনে কোন ওয়াজে আল্লাহ আমারে কান্দায় নাই, আমি কেন কাঁদছি, কি জন্য কাঁদছি তাও জানি না। মেরে ভাই দোস্ত বুজুর্গ, কোন ওয়াজের কথা কার অন্তরে লেগে যাবে কেউ জানে না। তবে মনে রাখবেন যে ওয়াজের মাঠে বসছেন, যারা পিছনে আছেন সামনে আছেন, এই কোরআন হাতে নিয়ে বললাম একটা মিনিটের দাম যদি আপনার ব্যবসায়ী ক্ষেত্রে এত দামি হয়, আখিরাতের জন্য আপনার একটা মিনিটের দাম আছে না নাই? এই মুহূর্তে যদি এই কল্যাণ প্রবাসী সাউথ আফ্রিকার তুই পিছনে যা, দুইটা এক জায়গা না, এক পিছনে যা, তুই লাল, তুই যা, তুই সামনে আয়, তুই আরো পিছনে যা, ঠিক আছে। লিল্লাহি তাকবীর। এই দুইটা যদি গার্বে হয়তো দুইটা যাইতে, আল্লাহ এদের গলি বানাই দিও, এরা ভালো বাবার সন্তান, জোরবেন আমিন। সেটা একসাথে বলবেন। আলোচনা আমি করব, আপনারা আমার সাথে বসবেন, যদি আল্লাহ তৌফিক দেয় যেন আগে আমি আমল করতে পারি, ইনশাআল্লাহ বলেন। মাই কেমন করে গলা টানে কে, আওয়াজ ক্লিয়ার করবে, আরো দে যাও সাউন্ড দে, মাস্টার কমাইলি কেন, হালকা ভেস্টা বাড়া। আজকের মাহফিলে যিনি আমার আগে ওয়াজ করে গেছেন, আপনাদের এলাকার সম্পদ, কোকিল কণ্ঠের অধিকারী, এই মাদ্রাসায় আমাকে আনার জন্য যার সবচেয়ে বেশি অবদান, আব্দুল মালিক ধলেশ্বরী। ওর মা নাই, আমার মতো এতিম। আর একটা ছেলে এই জামিল, এই যে আরেকটা ছেলে আপনাদের, এটাও আপনাদের টাঙ্গাইলের সম্পদ, একদিন আমরা থাকবো না, মিজান জামিল ফয়েজি। এই ছেলেটার মাও আজকে দুনিয়ায় নেই। ওর মা আমারে যখন আমি গোবিন্দসী হাই স্কুল মাঠে প্রায় 40,000 মানুষের মাঝে ওয়াজ করছিলাম, আর মা আমাকে ওই রাত 2টার সময় পিঠে বানিয়ে খাওয়াইছিল। আলহামদুলিল্লাহ বলেন। আজকে ওরও মা নাই, আমারও মা নাই। আজকে 3টে বক্তা, 3টা বক্তার মা নাই। বেজানরে দিলটা নরম করে দিবা এখন। আমার আগে যে বক্তব্য দিয়েছে আমার ভাইজান সাউথ আফ্রিকার প্রবাসী, জানি না তারও মা আছে কিনা, সভাপতি সাহেবের মা আছে কিনা তাও জানি না গো ভাইজান। তবে আমার কানে খবর আসতো মা বাবা কেউ নাই রে। একদিন আমার সন্তান বলবে আমার আব্বা নাই, কিভাবে সঙ্গে আমার মরণে। কিভাবে সঙ্গে আমার কবরে। আমার কলিজার টুকরা হাউলি এলাকার বাইরে টাঙ্গাইল
খালি হাতে যাইবা চলে সঙ্গে কেহ নাই সঙ্গে আছেন আল্লাহ রাসূল নিয়ে যাব তাই। এই হাত দুটো উঠে আল্লাহ রাসূল একটা ডাক দাও তো, ডাক দাও, ডাক দাও, আল্লাহকে সুরে একটা ডাক দিয়ে 18 নভেম্বর আল্লাহ তুমি মাফ কইরা দাও টাঙ্গাইলবাসীরে, তুমি মাফ না করলে মাফ কে বলো করি। নিজের হাতে বান্দা তুমি বানায়া কেমনে দিবা মাফ না করে তাড়ায়া। যেরকম আমিন। কলিজার যুবক তোর পাও দুটা ধরছি, তুই বইয়া বইয়া আমার কানবি। পৃথিবীতে ইলিয়াসুর রহমান জিহাদি, বাংলাদেশের মায়ের পাগল বক্তা ইলিয়াসুর রহমান জিহাদি। পৃথিবীতে যারা মা বাবার পাগল তারা আল্লাহরও পাগল। কথা বল না কেন যুবক, জোরে কথা বল। বোরকা রাখ, বেশি কথা কওয়া যাবে না। এই বেড়ে মাদ্রাসার বারান্দা কথা কবি ওয়াজতে যাবগা, বহুত ডিস্টার্ব করছো দিদি বক্তারে। একসাথে বলতে হবে লিল্লাহি তাকবীর। তুমি ভাইবো না যে তোমার এলাকায় আইছি বক্তা কমনি কোনো দাম নাই, খবরদার। আল্লাহ আমাদের হেফাজত করেন, জোরে আমিন, আরো জোরে আমিন। মজান আমরা কিন্তু মুসাফির, খবরদার। মুসাফিরের গর্দ যদি লাগিয়ে যায় বাবা, এমন অ্যাক্সিডেন্ট করে মরবেন লাশও দিতে পারবেন না। পৃথিবীতে বহুত দেখা গেছে, কথা বল না কেন। শেখ হাসিনার আজকে বিদায় হয়েছে কি লেগে জানেন? একমাত্র আলেমদের চোখের পানির কারণে। তা না হলে বিডি কি উন্নত কম করছে? আর একবারের কাছে দিয়ে বৈশা করুক আর যেমনি করুক, করছে তো। এই রাস্তা দিয়া 15 বছর আগে করতে করতে যাইতাম, যেই ভাঙ্গার ভাঙ্গা ছিল গুড়া গুলে, কথা বল না কেন। রাস্তার টায়ার রাস্তায় থাকতো, এখন তো প্যারাত 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 করে যায়। এত উন্নত করছে রংপুর এলাকা, দিনাজপুর এলাকা। সিরাজগঞ্জ রোড থেকে বগুড়া যাইতে লাগতো 2 ঘন্টা, এখন লাগে 35 মিনিট। কথা বল না কেন। ভালো কাম করছে, সব করছে, কিন্তু আসল জায়গায় নাইড়াই দিছে। যেটা হলো জনগণের ভোটের অধিকার, জনগণের চোখের পানি, আলেম ওলামার চোখের পানি অজরে ঝরাইছে, রাতের অন্ধকারে পালাইছে। শুধু দীপ্ত করে আওয়াজ শুনতে চাই, শেখ হাসিনার দ্বারা বুঝে নাও, যারা এরপরে ক্ষমতার মস্তদে বসবা, আলেম ওলামাকে আর মাসলুম জনগণকে কাঁদাবা না। যতই ভালো কাম করবা, পিডানো খাওয়ার আগেই পালাবা। কথা বল না কেন। যদি ইসলামের বিরুদ্ধে, জনগণের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, আলেম ওলামার বিরুদ্ধে, মাদ্রাসা মসজিদের বিরুদ্ধে যে যত বড় হেডাওয়ালা হোক না কেন, যত বড় নেতা হোক না কেন, কোরআনের বিরুদ্ধে কথা বললে, মাদ্রাসা মসজিদের বিরুদ্ধে কথা বললে, ওর বিরুদ্ধে আমি আওয়ামী লীগ করি, বিএনপি করি, জামাত করি, জাতীয় পার্টি করি, যে যে দল করি না কেন, কথা বললেই ওর বিরুদ্ধে জুতার বালা। কাকে রাজি আছো? আল্লাহকে দু হাত ধরে দেখাই দেবো। কি নাই কো তাকবীর দিলি না যে? ও বারবার খালি কম দিমু দিমু, কোন সময় দিবি? বোর খেতার নিচে যাইয়া। এই মুসলমানের পোলা, বাংলার জমিনে আলেমদেরকে আর ছাত্র সমাজকে মাইনাস করে আর কেউ ক্ষমতার মস্তদে থাকতে পারবে না। কথা বলেন না কেন? আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করেন, জোরে আমিন, আরো জোরে আমিন।
এইবার আমার দিকে তাকান, এই ক্ষমতার মালিক কে? ক্ষমতা দেয় কে? নেয় কে? আল্লাহ আছে না? বিশেষ হয় তাহলে বলেন তো আল্লাহ আমাদের মাফ করে দেন, আমাদের মা বাবাকে মাফ করে দেন। আল্লাহ দুনিয়া ছেড়ে চলে যাবো, কেমনে কবরে একা থাকবো? যে যে পেশায় নিয়ে যদি কেউ ট্রাক ড্রাইভার, কেউ অটো ড্রাইভার, কেউ সিএনজি ড্রাইভার, কেউ হাল চাষ করি, কেউ পাট খেত ধান কাটে নিরাই কুড়াই, আল্লাহ সবই তো ছেড়ে চলে যাবো, কিন্তু কবরে একা কেমনে কেমনে থাকবো? বিবি চলে গেলে একটা রাতের জন্য একা রুমে ঘুমাইতে পারি না, কবরে একা কেমনে থাকবো? এই চিন্তা ভাবনা করে যদি কেউ ওয়াজের মাঠে বসে এক ফোঁটা পানি ফেলান, আপনি ধনী হন আর গরিব হন। وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى। জোরে 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 কথাটা কি আমার না কোরআনের? জোরে কর, আরো জোরে। আল্লাহ কোরআনে কি বলে? বান্দা আমার ভয়ে কোন একদিন কোথাও বসে, সেটা নির্জন কুটুরি হোক, ওয়াজের মাঠে হোক, নামাজের মধ্যে হোক, যে কোনো অবস্থায় وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى। সুবহানাল্লাহ। বোর কাছে দিয়ে কই আবার আরো জোরে, আমি আবার বলছি, জীবনে কোথাও কোন জায়গায় যে একবার আমি আল্লাহর ভয়ে ওয়া আম্মা মান খাফা ওয়া আম্মা মান, যেই ব্যক্তির মান ইসমে মৌসুফ, যেই ব্যক্তি, এই কথা বলবে না, যেই ব্যক্তি তার জীবনের সব গুনাহগুলোকে মনে করে জাহান্নামের ভয়ে আমি আল্লাহর সামনে কিয়ামতের মাঠে 40,000 বছর দাঁড়ায় হিসাব দিতে হবে, এই ভয়ে যাদের চোখ দিয়ে একদিন জাহান্নামের ভয়ে কাঁদবে, এক ফোঁটা পানি বের হবে, আমি রব ওয়াদা দিয়েছি আমি তার জান্নাতুল মাওয়া দলিল করে পরসা দিয়া নামজারি তারে দিয়া দুনিয়া থেকে নিয়ে আসবো। এখন আমার দিক তাকাবেন আর কানবেন। আয়াতের তাফসিরে দেখবেন উলামায়ে কেরাম, ইমাম থানভী রাহমাতুল্লাহ তাফসিরে বায়ানুল কোরআনের ভিতর লেখেন ওয়া আফা মাকাম রাব্বিহি ওয়া নাহা আন-নাফস আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। জীবনে কেউ যদি একটা দিন আল্লাহর ভয়ে গুনাহের কাছে ছেড়ে দেয়, আল্লাহ তোমার সামনে খারাই দিব, আল্লাহ গো, আল্লাহ আল্লাহ তুমি আমার মাফ করে দিও, আমি অনেক অন্যায় করছি, আল্লাহ আমি সুদ খাইছি, ঘুষ খাইছি, আমি দুনিয়া সব নেশা করছি, আল্লাহ দুনিয়া আমি এমন জায়গায় বইয়া নেশা খাইছি, এমন জায়গায় বইয়া লাল লাল ট্যাবলেট দিয়ে আব্বা খাইছি, গাঞ্জা খাইছি, ওই রেল গেটের সিফার মধ্যে খারাই এখানে কেউ জানে না, আমার বউ জানে না। আমার বউ যদি জানতো যে আমি ইয়াবা খাই, একদিনও আমার ঘর করতো না। মারহাবা বলেন। আমার বউ যদি জানতো আর এক ছেলের লাগে আমি প্রেম করি, 100% আমার বউ আমার ঘর করতো না। আল্লাহ আমি জিনা করে এলাইছি, আল্লাহ আমি জানি আমার এই দেশে জিনার কোনো বিচার নাই সরকারি ভাবে। আল্লাহ তুমি একটা কাজ করো, আমি সব গুনাহ তোমার ভয় ছেড়ে দিব, আর কোনো গুনাহ করবো না। আল্লাহ বলে ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, আমি তো সব গুনাহ মাফ করে দিয়ে চোখের পানি খাতে। কারণ তুই যে জিনা করছিলি তোর বউর কাছে আমি কই নাই, তোর ছেলে মেয়ের কাছে কই নাই। তোর ছেলে মেয়ে যদি জানতো যে আমার আব্বা এরকম পরকিয়া করে, আমার আব্বা খারাপ কাজ করে, তোর ছেলে মেয়ে জীবনও তোর আব্বা বলে ডাকতো না। আমি তোর ছেলে মেয়ের কাছে কোনোদিন বলে দেই নাই, তোর বন্ধু বান্ধবের কাছে বলে দেই নাই তুই একদিন চুরি করছিলি, আমি কারো কাছে কইয়া দেইনি যে তুই চোর। তুই যখন গোপনে আমার কাছে মাফ চাইছিস, আমি তোর জান্নাতুল মাওয়া দলিল করে দিয়ে আমি তোরে মাফ করে দিয়েছি। বাজার সেই মাপের স্টেডিয়াম হলো এটা। এই মাঠটা ছেড়ে যায়ও না কলিজার যুবক। জীবনে তুমিও গণনা করছো, আমিও করছি ভাই। তুমি কোনো গুনাহ করছো আমি করি নাই তা না। আমি ইলিয়াস রহমান জিহাদের গুনার কথা যদি তোমরা জানতা, জীবনে আমার টাকা দেয় না, ওয়াজ শুনতাম না। আমি তোমাদের মধ্যে সবচেয়ে বড় গুনাহগার, আমার মতো গুনাহগার কেউ নাই। যদি তোমাদের চোখের পানি খাতিরে মওলা আমার কোনো একদিন মাফ করে দেয়, ওই আশাই করি। জোরবেন আমিন। আমি দেখি তো আজকে আমি মুসাফিরের সাথে কার চোখে এক ফোঁটা এখন পানি আসে। বাবা এই আয়াতের তাফসীর দেখবা একটা মাদ্রাসা তাহলে বলে দেয়
লিল্লাহি তাকবীর। আর এক রিওয়ায়াত আসছে, দুইটা ঘটনা দুই ভাবে আসছে। বনি ইসরাইলের একটা যুবক এই ভাইয়ের মতো অনেক টাকার মালিক ছিল, ওই জামানায় কোটি কোটি টাকার মালিক ছিল। তার যৌবনের লালসা একটু বেশি ছিল। টাকার বিনিময়ে প্রতিদিন একটা করে নারী তার বিছানায় দৌড় লাগতো। দেখেন না টাকলা মুড়া করা আছে কি, ও মাহিয়া মাহিরে পয়সার বিনিময়ে বুক করত। কথা কর না কেন? আস্তে কথা বলে বুবো আমার বাবুরা গুলা কথা কর না কেন? বাংলাদেশের পয়সাওয়ালারা মনে রাখবেন, একটা হোটেলে নাই, 5 স্টার হোটেল নাই যে তারা নারীর লোভে যায় না। ব্যবসায় ওইটা বেটা মনে রাখতে হবে। আমার দিকে তাকায়, পৃথিবীর কে খুশি হলো, কে বাজার হলো দেখার বিষয়। আমার মওলা যদি আমার পরে খুশি হয়, ওটাই আমি বলতে রাজি, জীবন দিতে রাজি। কথা ঠিক না বেঠিক? তাকাছিল এ ভাই, এ কালা করে, এ ভাই হন হন হন, তোর জায়গা না পরে মুখ দিয়ে দিকায়, তোর কন্ট্রোলিং পাওয়ার তো কম কা বেটা দিকা চাই বেড়া বেড়া দাগুনটা। লিল্লাহি তাকবীর। তোর এত কন্ট্রোলিং পাওয়ার কম তো তুই পিছনে বলবি বেটা, উঠ যাবার কাম দেখায়, উঠবি না, তুই ওলি হয়ে যাবি। এই যে জারি দিলাম না, তোরটা ভিতরে গেছে না, আড়াইব না ইনশাআল্লাহ বলে। আগে যখন মাদ্রাসায় পড়তাম, হুজুর কত চোখ ভয় পরে মুখ দিব, হুজুরের জারিতে 3 ঘন্টার ভিতরে নাই। জ্বরে যে কইলাম যে তুই উঠবি না, ওই যে বইছে না, আড়াইব না। লিল্লাহি তাকবীর। আল্লাহ একজন আলেমের ইজ্জত করে রাখছে, ওর ইজ্জতকে তুমি রাখবা। আল্লাহরে তুমি ওলি বানাই দিবা। ও কোন পেশায় নিয়ে যেত আমি জানি না। ওতে একটা সিএনজি ড্রাইভার হতে পারে, একটা রিক্সা চালক হতে পারে, অথবা একটা বাড়িওয়ালা হতে পারে, একটা গাড়িওয়ালা হতে পারে। কিন্তু ও আমার কথা রাখছে, ইচ্ছা করে ঘাড় মোড়ায় চলে যেতে পারতো। যারা আলেম ওলামার সম্মান করে, আল্লাহ বলেন আমি তার জান্নাত দিব 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 আলেমের সম্মানের কারণে। কষ্ট হবে? জোরে জোরে জোরে। এ টাঙ্গাইলের যুবক, তুই জীবনে কত কেজি গুনাহ করছস বেটা, কত টন গুনাহ করছস? এই কোয়ালিটির গুনাহ জীবনে করছস ভাই। প্রতিদিন মুসা নবীর জামানায় এই বনি ইসরাইলের যুবকটা 28 বছরের যুবক, প্রতিদিন জিনা কত টাকার বিনিময়। নাউজুবিল্লাহ বলেন না? আজকেও পথের থেকে একটা মেয়েকে চয়েস করছে, তো রেট কত? ঠিক হাদিস এভাবে আসছে, তো রেট কত? ভাই আমি সেই রেটের মেয়ে না, আমি শয়তানের ধোকায় পড়েও আসি নাই, আমি প্রয়োজনে আপনার রুমে আসছি। আল্লাহু আকবার বলেন। আমি শুনছি আপনি এক একটা মেয়েকে ভোগ করেন, হাজার হাজার টাকা দেন। আমি একটা কারণে আসছি, আমার জনম দুঃখিনী মা অসুস্থ, আমার মায়ের চিকিৎসার জন্য আমার ইজ্জতটাকে আপনার হাতে তুলে দিতে আসছি। শয়তানের ধোকায় যুবক বলে ফেলছে, তোর মা হোক আর তোর বাপ হোক আর আমার দেহের বিষয় না, তোর স্বামী হোক, আমার দিবি টাকা নিবি। আমার কথা বুঝেন নাই? এখন কান্দি যুবক, তোর পাও ধরছি ভাই। এই আয়াতের কোরআনের তাফসিরে আসছে, আমার বাজার বাবার বানানো কথা না। তুই আমারে দিবি, আমি তোরে দিব। বুঝেন নাই? মেয়েটা বলে ঠিক আছে, তবু তোমার টাকার বিনিময়ে যদি ট্রিটমেন্ট করাইলে আমার মা ভালো হয়ে যায়, আমার মায়ের জন্য আমি ইজ্জত দিতে রাজি আছি। বাজারে দরপত্র হয়ে গেল, কত টাকা কন্ট্রাক্ট তোর ইজ্জত দিবি। বাজারে যখনই তার সাথে দরদাম হয়ে গেল, টাকাটাও ফাইনাল। এক রুমের মধ্যে 2 জন প্রিপারেশন নিচ্ছে। মেয়েটা বোরকাটা খুলতে যে বাবা তার ইজ্জতটা বের করতে যায়, এইভাবে কাঁপতাছে আমার আল্লাহর ভয়ে। ওই চরিত্রহীন যুবক মেয়েটার শরীরে হাত দেওয়ার আগে বলতেছে, তুমি এইভাবে কাঁপতাছো কেন? আমার জীবনে যত মেয়ে আমি ভোগ করছি কোনোদিন দেখি নাই। অর্থাৎ সেও মজা পাইছে, আমিও মজা পাইছি, বিনিময়ে তার উপকার হয়েছে, আমি তারে টাকা দিছি। আমার লস হয়েছে 2 দিকে, তার লাভ হয়েছে 2 দিকে।
আমার যৌবন শেষ হয়েছে, টাকাও শেষ হয়েছে, কিন্তু সে মজা পাইছে, টাকাও নিয়ে গেছে। কিন্তু তুমি এখন কাঁদতাছো কেন? মেয়েটা কাঁদে আর বলে, ভাই রে, আমি কাঁদতাছি, আমি জীবনে কোনদিন আমার এই ইজ্জত কাউরে দেখাইনি। আর আমার মাওলা কোরআনে বলছে, মুসা নবীর কিতাবে তাওরাতে বলছে, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। যারা আল্লাহর ভয়ে গুনার কাজ ছেড়ে দিবে, আল্লাহ তার জান্নাতুল মাওয়া দলিল দিবে। ভাই, আমি তো মায়ের জন্য গুনার কাজ করতে আসছি। ভাই, তুমি যদি আমার টাকা গুলা দিয়া আল্লাহর ভয়ে যদি আমার সাথে সতীত্ব বজায় রাখা, আমি তোমার জন্য দোয়া করব, আল্লাহ যেন তোমারও মাফ করে দেয়, আমারও মাফ করে দেয়। মনিস্টারের যুবক বলে, তোর কত টাকা লাগবে বল? ভাই, আমার 3000 টাকা দিলে হইব, আমার মায়ের অপারেশন হয়ে যাবে। এখন কানবেন, 3000 টাকা উঠাই দিয়া বালিশের নিচ থেকে বলে, যা, আমি তোরে ছেড়ে দিলাম। টাকানের দিকে যুবকটা যখন মেয়েটাকে ছেড়ে দিল, মুসা নবীর কাছে ওহী চলে আসছে। জোরে 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 জোরে। যেই মুসা নবী আল্লাহর সাথে প্রতিদিন কথা বলতেন, প্রতিদিন কথা বলতেন, হে মুসা, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। অমুক গ্রামে অমুক জায়গায় যা, যা, ওই যুবককে তোর সঙ্গী বানায় নে। সুবহানাল্লাহ, আস্তে কইলে বোবা হয়ে মরবা। এমন যদি তোমার জীবনে হইতো বেটা, তুমি জীবনে মদ গাঁজা মাইয়ালে প্রতি রাত্রে না পাও, হঠাৎ করে এই জামানার বড় ওলি যদি তোমার বাসায় যে কয়, ভাই তোমার লাগে আমার বন্ধুত্ব করতে কইছে, আমার বড় বিশ্বাস, আমার মনে হয় তোমার থেকে বড় বাদশাহ টাঙ্গাইলে কেউ নেই। কথা বল না কেন? আমি যদি একটা গাঞ্জা করে বাড়িতে রাত 3টার সময় যে কই, ভাই আমি তোর লাগে বন্ধুত্ব করব, আমার মনে হয় গাঞ্জা করটা সবচেয়ে ঈদের দিনের মতো বেশি খুশি হইব। হুজুর, আপনার মতো লোক আপনার লাখ টাকা দিয়ে পাওয়া যায় না। হুজুর, আপনি আমার বাড়ি পাইছেন, হুজুর আমি আপনার কি খেদমত করব? আমি যদি হাত ধরে বলতাম, তোর পাও ধরে ধরছি, ভাই তুই নামাজটা ছাড়বি না, আমি উপরের থেকে খবর পাইছি তুই নামাজটা ছাড়বি না, জীবনে গুনার কাজ করবি না, অন্তত আমার চেহারার দিক তাকাই হলো তুমি আর গুনার কাজ করবা না। কথা বলে না কেন? শাহজালাল ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহি, তার একজন মুরিদ ছিল, নাম ছিল তার বখতিয়ার। কি নাম? জোরে কর, আরো জোরে। নাম কি? এবারে চুপ করে মুখ করে রাখা, কি হয়েছে? বউ না করছে নে মগা। আল্লাহ ওয়ালাদের নাম নিবা, তুমিও আল্লাহর ওলি হয়ে যাবা। শাহজালাল ইয়ামানির একজন মুরিদ ছিল, নাম ছিল তার বখতিয়ার। কি নাম? বখতিয়ার ছিল একটা জুয়া খোর মেয়া, জুয়া খোর ছিল। জুয়া খোর বুঝেন? জুয়া চালা খেলায় এরা বউরেও জুয়ায় ধরে। কথা কন না কেন? বউরে জুয়ার খোটে থুইয়া এরপরে জুয়া খেলে। শুধু বউরে না, জমি খাত, খেতা, বালিশ, এমনকি সিএনজি, বাস, ট্রাক জুয়ায় থুইয়া যখন জুয়ার নেশা কিন্তু জিনার নেশা চাইতে ভয়ঙ্কর। যারা খেলা ওরা বুঝে, আপনি কইবা আপনি গুলা কেমনে জানেন? আপনি খেলছেন না? শুনছি তোমার কাছ থেকে ওয়াজ। কথা বল না কেন? এই মুসলমানের পোলা জুয়ার কোডে নিজের সন্তানকে বিক্রি করে দিয়া এরপরে জুয়া খেলছে। ওই জালিম যখন সন্তানটা আনতে গেছে, সে আইনে আবার জানিস সন্তান ছেলে মেয়ে হয় না, তার কাছে বেচবো। যখন বেচতে গেছে তখন ওই মা পাগলের মতো দৌড়ে এসে বলে, বাইরে তোমারও তো সন্তান আছে, তুমি আমার স্বামী নয়, হারছে, এই জন্য তুমি আমার বাচ্চাটা মার কোল খালি করবা, যা তুই মার কারণে ফিরে দিয়ে গেলাম। এরকম ঘটনা আছে না ফেসবুকে? দেখো না,
বউরে জুয়ার করে ধরছে, বউ জুতা দিয়ে বাইরে এসে জনমের বাইরে। এই মুসলমানের পোলা তো বখতিয়ার ছিল অত্যন্ত একজন জুয়াখোর। আর জুয়াখোর এমন একটা শব্দ যে জুয়াখোর আল্লাহ শুনে না, নবীও শুনে না, দুনিয়ার কোন মরিদ দোষে না। যে জুয়া খেলে ও নেশাও করে। তো এই বখতিয়ার জুয়া খেলে রাত ভর নেশা করে শাহজালাল আমানির মাদ্রাসার সামনে দিয়ে যায়। এমন এক জায়গায় ওয়াজ, মোটরসাইকেলের আওয়াজ, বাসের আওয়াজ ভরা, তারপরে আপনার আওয়াজটা জোরে হয়। ঠিক আছে, আমি খুশি, আপনিও খুশি। বখতিয়ার জুয়ার খেলার নোটে টাকা জিতা মদের বোতল হাতে নিয়ে শাহজালাল আমানির খানকার সামনে দিয়ে যায়। বুঝছি আপনার কষ্ট হয়ে গেছে। আল্লাহুম্মা আমিন। তুলবো না? তাহলে হিন্দু সুবহানাল্লাহ বলে আল্লাহ খুশি, আমি খুশি হইতাম না? এখন কই লাভ কি? জায়গা মতো করতে হইতো। এবার রেডি? রেডি আছেন তো? আল্লাহ আপনাদের প্রত্যেকটা সুবহানাল্লাহ বিনিময়ে যেন জান্নাতের ভিতরে একটা সুবহানাল্লাহ গাছ লাগায় দেয়। আপনি কি জানেন আল্লামা জাকারিয়া সাহেব রাহমাতুল্লাহ তাআলা ফাজাইল আমল কিতাবের মধ্যে লেখেন, আল্লাহর কুতুব দাওয়াত ও তাবলীগের সবচেয়ে দামি একটা কিতাব ফাজাইল আমল, মসজিদে মসজিদে পাবেন, দেখবেন আল্লাহর কুতুব লেখেন, কেউ যদি সুবহানাল্লাহ আল্লাহর খুশি করতে যে একবার বলে জান্নাতের ভিতরে আল্লাহ তার নাম, তার বাবার নাম সহ একটা সুবহানাল্লাহ গাছ লাগায় দেয়। আলহামদুলিল্লাহ বলে আলহামদুলিল্লাহ গাছ লাগায় দেয়। কলিজার যুবক বাইরে, এই দুনিয়া থাকার জায়গা না ভাই। কয়েকদিন আগে দেখছো চট্টগ্রাম মাহফিল থেকে 7 দিন ব্যাপী মাহফিল শেষ করে একটা যুবক 3 বন্ধু মিলে এক মোটরসাইকেলে যাইতেছিল। আরে বাড়িতে যাওয়ার সময় বালি বাহি টেরা কেমন চাপা দিছে, 3 জন শেষ। এদের জানা যায় এই চট্টগ্রামে অনেক লোক হয়েছে। হুজুরা জিজ্ঞেস করলো এই যুবক দুটার লাশ, এই 3টে যুবকের একসাথে এত জানা যায়, এত লোক হইলো কেন? সবাই বলছে এই যুবক 3টে আমার মাওলার কোরআনের তাফসীর শুনতে যে মারা গেছে। যদি এই 3 জন মুমতাজের গান শুনে যাইতো আর মরতো, ওই চাচাও কইতে দূর, ওই বদমাইশের জানা যায় কেডা যাইতো। কথা বল না কেন? তাহলে এর নাম হলো ওয়াজ আর এর নাম হলো মুমতাজের গান, শাহ আলম সরকারের গান। কষ্ট হচ্ছে ও গানে তার বড় ওয়াজ করবে। রেডি? উঠবি না কিন্তু আজকে পিছনে তাজের উপর কোট মোট খুলে লাগি বসাই আছে। লিল্লাহি তাকবীর। আল্লাহ তুমি আমার যুবক ভাইদের কলি বানাই দিও। আজকের ওয়াজটাই যুবক গুলো গেল জোরে তো আল্লাহু আকবার। একটাতে তাফসীর দেখেন, আমার দিকে তাকান, এই টাঙ্গাইল লেঙ্গার যুবক তাকাও এইদিকে। তো এই বখতিয়ার লোকটা শাহজালাল, এবারে এই কালারের টান দেয় পিছনে, এই কালা কপড় টান দে টান দে টান দে, এই যে ভাইজান টান দেন তো, পিছনে দেন, পিছনে টান দেন। ওটা দুষ্ট, অনেক দুষ্ট। তুই আর একটা সর, ঠিক আছে তুই ভদ্র ইনশাআল্লাহ বলেন। আরে সিঙ্গেল একটা থাপ্পড় দেবেন কথা বলে, ঠিক আছে? ডাবল দেন না, ও ভালো ছেলে, ধরে কোন আমিন। বাবা খারাপ লাগতেছে মাঝে মাঝে এই শোপিস দিয়ে আপনাকে ঘুম খেতাম। সারা রাত অটো রিক্সা চালাইছেন, সারা দিন কত কিছু করছেন, ঘুম তো একটু আই করি। ঘুমটা খেদারের লেগে শোপিস গো সরাবো নড়াবো, আপনার ঘুম খেদাবো ইনশাআল্লাহ বলেন। আল্লাহু আকবার জোরে বলেন তো। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। রেডি? আল্লাহু আকবার। শেখ বখতিয়ার যখন যাইতেছে, আল্লাহর কুতুব ডাক দিয়া কয়, এই তোমার নাম কি? বখতিয়ার। মদখোরের বাপ, আপনি বুঝেন না? ও কি এখানে শাহজালাল আমানি না এখানে আর কে? ও কি চিনে? চোখ লাল করে জুয়া খোর, টাকা পাইছে পকেট ভর্তি টাকা, বোতল একটা লইয়া এমন দিয়ে যাচ্ছে আর বলতেছে আমার নাম বখতিয়ার। আমার চিনো তুমি? না, তুমি হুজুর না খেজুর আমার দেয়া গেছে না, টাকার কারণ। এই যে আইনবিন তিরিজে দেওয়া এর যখন এখন কোর্টে উঠে দেখছেন, কোর্টের আশেপাশের দোকানে ডিম খায় না, ডিম মাথায় ফাটানোর লেগে সবাই ডিম কিনে।
হালাকে এই কোডেই মামুনুল হকের তোলা হতো। কথা আসতে গেলে দাঁত দুধ ভেঙে যাবে, আল্লাহ গুছাইয়া করে দিছে। কথা সত্য কথা কবে না, কথা কথা মামুনুল হককে দেখার জন্য বাসের মধ্যে ছাত্ররা বুখারী লইয়া দাঁড়ায় থাকতো, হুজুর একটু সবক দিয়ে যান। দেখো নাই বুখারী শরীফের সবক দিত পুলিশ ভ্যানে বইয়া, ছাত্ররা কিতাব লইয়া যাইতো পড়ার লাগা জেলখানার ব্যানের ছিদ্র দিয়ে ছাত্রকে ক্লাস করাইত। ইজ্জতের মালিক যে আল্লাহ, ইজ্জত কাইরানিয়ার মালিক ওই আল্লাহ। যার আঙ্গুলের ইশারায় যে স্বরাষ্ট্রমন্ত্রী বেটা আইনমন্ত্রী যার হাতের ইশারায় আলেম ওলামারে রিমান্ড দিত, ড্যাংটা করে পিটাইতো, আয়না করে রাখতো, আজকে তারা চোরের মতো পাকপারের মতো কোডে উঠে। খেলা কে খেলে? তুমি কোন দল করো আমি জানি না, ছাতার দল আমি করি না, এ ছাতা বুঝি না, তবে বুঝি আইটা যারাই ক্ষমতার অপব্যবহার করবে সে যে দলেরই হোক, জুতার বালা বাংলাদেশে নয়, যে পৃথিবীর বিরান্তি হোক, জুতার বালা তোর জন্য পিছনে খাড়াই দিছে। টাকার গরম আছে আর তোর এনা বেড়া ও যে বক্তিয়ার তুমি ওর মতো নাকি খোর? এই মুসলমান বলে দিকে আল্লাহর ওলি জিজ্ঞেস করে শাহজালাল মানি যে যায় নামাজ বিছাইয়া সুরমা নদী পার হয়ে বেঈমানের বিরুদ্ধে জিহাদের ডাক দিয়ে তাকবীরের ধ্বনি দিয়া সিলেটের জমিনকে কাঁপিয়েছিল, সারা বাংলা মা কাঁপিয়েছিল, সেই শাহজালাল আমানির সামনে গরম দিয়ে জুয়া করে বলতেছে তুমি হুজুর না খেজুর আমার দেহের বিষয় না। আল্লাহর কত এভাবে তাকা বাবা, মাথায় হাত দিয়ে কয় আল্লাহ যেই মুখ দিয়ে বলতেছে তোমার দেখার বিষয় না, আমি ওর দিকে একটু নজর দিছি, তুমি দাও। আমি আবার বলছি আল্লাহ ওয়ালাদের নজর তোমার আমার নজর এক না। রশিদ আহমদ গাঙ্গুহি একটা পাগলকে একদিন বলছিল তুই তো পাগল না, আজ থেকে বলতে দেরি আছে, পাগল 30 সেকেন্ডে ভালো হইতে দেরি হয় নাই। আর একটা বড় লোক রশিদ আহমদ গাঙ্গুহির সাথে একদিন বেয়াদবি করছে, বলছো তো একটা পাগল, ওর কথা পুরো ধর্তব্য আছে, বলতে দেরি আছে, 1 মিনিটও দেরি হয় নাই, পাগল হয়ে গেছে। এটা আমার বাপের বানানোর কথা না বেটা, তাকা ওই দিকে। শাহজালাল মানে মাথায় হাত দিয়া কপালে একটা সুমা দিয়ে মত করে আমার মওলা আমি তোমার দিকে নজর দিছি আল্লাহ, আমি ছেলেটার দিকে একটু নজর দিছি, তুমি একটু নজর দাও। এই ছেলেটার নেশা যখন কেটে গেল বাবা, দেখেন আল্লাহ হিদায়াত যারে দেয় তার কেমনে দেয়। রাসূল বলেন মাইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্রিলহু ফালা হাদিয়া লাহু ওয়া লাম তাজিদ লাহু ওয়ালিয়্যান মুরশিদা। এ টাঙ্গাইলের যুবকরা, আল্লাহ ওয়ালাদের নজর যদি কোনো মক্করের উপরে পড়িয়া যায়, আল্লাহর নজর কিন্তু বাবা, আল্লাহ ওয়ালাদের নজর আল্লাহর মতো নজর বাবা। এই জন্য ভাইবো না কোন আল্লাহর ওলি আল্লাহ হয়ে গেছে বাবা, কিন্তু আল্লাহ ওলিরা আল্লাহর সাথে কথা কয় লিল্লাহ তাকবীর। যখন শাহজালাল নজর দিয়ে দিছে আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, আল্লাহর ওলি নজর দেওয়ার সাথে আমার মওলার নজর ওই বখতিয়ারের উপরে পড়িয়ে গেছে বাবা। নিশার ঘর থেকে যখন কেটে ভালো হয়ে গেছে, মনের ভিতর থেকে শুধু কান্নার কান্না, কে আমার গায়ে হাত দিলে, আমার গায়ে এত ঘেরান কিসের? সাথে সাথে তার পাশের বন্ধুরা বলে শাহজালাল আমানি তোমার সুমা দিয়েছিল। এই যুবক চোখের পানি ফেলাইয়া শাহজালাল আমানির সামনে আইসা বলে আমি তওবা করছি, আর জীবনে গুনাহ করব না। বাবা ঠিক এই ছেলেটা যখন ওই মেয়েটার সাথে জিনা করে নাই, মুসা নবীর কাছে ওহী চলে আসছে, মুসা তোমার একটা বন্ধু আজ থেকে বানাই নাও, এখন আপনি কোন
একটা সিনেমার হলের মালিকের বাসায় অথবা একটা জিনাখোরের মালিকের বাসায়, সুদখোরের বাসায় যদি আমি ইলিয়াস রহমান জিহাদি যে কই তুমি আমার বন্ধু, হেল লাগে চা খাই, হেল লাগে আমি ঘোরাফেরা করি, হ্যাঁ মানুষে গেলে ঘুরি, আপনি কবেন হুজুর বিমান আমার সব গেছে গা। চাচা কথা বল, এটা সুদখোরের লাগে চাই না সেটা হুজুর ঘুরতে চাই, এবারে বলে আবার ওয়াজ করে। নবী মুসার মতো নবী একটা জিনাখোরের বাড়ি যার প্রতিদিন মহিলা লাগে, প্রতিদিন হের বাড়ির সামনে যে মুসা বলতেছে আমি আপনার সাথে বন্ধুত্ব করব, সাথে সাথে এলাকার মানুষকে হয়ে গেছে মুসা নবীও মনে হয় কোয়ালিটির নাউজুবিল্লাহ ধরে আসতে পেয়েছে। আল্লাহ হ্যাঁ তুমি চিনো এটা আমি ইলিয়াস রহমান জিহাদি, এটা কি তোমাকে মাদ্রাসার সভাপতি, একে সাউথ আফ্রিকার আমার এই ভাই। মুসা আলাইহিস সালাম এমন একজন পুত পবিত্র নবী ছিলেন, প্রতিদিন এই জবান দিয়ে আল্লাহর সাথে কথা বলতেন। আরো জোরে বলেন। হঠাৎ করে মুসা পয়গম্বর যখন শুনলেন এই যুবকের সাথে বন্ধুত্ব কর, তার আমি মাফ করে দিয়েছি বলে দেখো। মুসা আলাইহিস সালাম ঘরে টান দিয়ে কয় এদিকে আয়, তোর নাম কি? আমার নাম হলো ওবাইদুল্লাহ। তুই মহল্লার সাথে কি প্রেম করছিস তাই কর। যুবক কান দেয় বল আল্লাহর পয়গম্বর মুসা আপনার সাথে আমি জীবনে মিথ্যা কথা বলবো না, আমি একটা জিনাখোর, কিন্তু আমি 3 দিন হলো কোন মেয়েকে টাকার বিনিময়ে ভোগ করি না, আমি নামাজ পড়ি আর আল্লাহর কাছে কাম দিই। আল্লাহর পয়গম্বর মুসা বলে আমি সব বুঝে ফেলছি। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহা আন-নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। তুই আমার মাওলারে খুশি করে ফেলাইছস যুবক ওবাইদুল্লাহ, এদিকে আমার সাথে আসল কথা ক, তুই কি কাজ করছু? যখন বলে ফেলেছে আল্লাহর পয়গম্বর আমি গত 3 দিন আগে এমন একটা মেয়েকে ভোগ করার জন্য পয়সাও দরদাম করছিলাম, মেয়েটা মাওলার ভয়ে যখন কেঁদে কেঁদে বলল বাইরে তুমি আমার সতীত্বকে নষ্ট করো না, আমি আল্লাহকে ভয় পাইতেছি, আমি আল্লাহর সামনে কি জবাব দিব? কিন্তু আমার মায়ের জন্য আমি আসছি, তোমারও তো মা বোন আছে, আমি ওর চেহারার দিকে তাকাইয়া, আমি ওর কথার দিকে তাকাইয়া আমি গুনার কাছ থেকে ফিরে আইছি, ওখান থেকে আমার ভিতরে একটা তওবার নিয়ত এসে গেছে। আল্লাহর পয়গম্বর মুসা বলে আমি আজ থেকে তোমার সাথে বন্ধুত্ব করলাম। লিল্লাহি তাকবীর। এ কলিজার যুবক ভাইরা, ঠিক এমনি একটা ঘটনা ধরো, তোমাকে এই মাদ্রাসার একটা ছেলে, কষ্ট হয় জোরে জোরে, একটা ছেলে 14 বছর বয়স, কিতাবকে এইভাবে বুকের মধ্যে নিয়ে আস্তে আস্তে করে প্রতিদিন মাদ্রাসায় যায়। দেখেন না মাদ্রাসার ছেলেগুলা কোরআন শরীফ বুকিনি মাদ্রাসা আসে না ভাই? আল্লাহকে একবার গরিবের ছেলে, আমি ইলিয়াস রহমান জিহাদি একটা ফকিনি ছেলে, গরিবের ছেলে, আমি কিন্তু ধনীর ছেলে না। আজকে আমি একটা কোট গায়ে দিছি, এই কোটটার দাম বাংলাদেশে প্রায় 1000 টাকা, কারণ এটা লন্ডন থেকে আমাকে একজন গিফট পাঠাইছে। আমার যে পাঞ্জাবিটা দেখতেছেন এটা সৌদি আরব থেকে আমার একজন গিফট দিছি উমরায় যাওয়ার পরে, এটাও প্রায় 1200-14,000 টাকা দাম। আমার ভাই যে কোটটা পরছে নিম্নে 5000 টাকা দাম হইব। ইলিয়াস রহমান জিহাদি এই যে রুমালটা পরছে, টুপিটা পরছে, এই টুপিটা আমার ইন্দোনেশিয়া থেকে একজন হাদিয়া দিছে। আমি তোমাদের বুঝার জন্য বলছি ভাইজান, এত দামি দামি জিনিস আমি পড়ছি। ইলিয়াস রহমান জিহাদি এমন একটা টাইম ছিল, আমি গরিবের পোলা, আমার জামা এইখানে ছিঁড়ে গেছিল, আমার এখানে জামাটা ছিঁড়ে গেছিল, ওই ছেঁড়া জামাটা সেলাই করার মতো তৌফিক আমার ছিল না। বাবা সাবান ছিল না, যে সাবান দিয়ে ধুইয়া জামা গায়ে দিয়ে জুমার নামাজ পড়বো, আমার জামা এত দুর্গন্ধ হয়েছিল, আমার বন্ধুরা বলতো এই বেড়াই জামাটাও দোষটাই জুমার নামাজ পড়ছি বাইরে বেড়া। আমি সেই ইলিয়াস রহমান জিহাদি
এই লোকটা হয়তো আজ থেকে 30-40 বছর আগে এত টাকার মালিক ছিল না। কথা আসতে বললে কিন্তু বোবা হয়ে পড়বা। তোমার এলাকার ছেলে আজকে সম্মানের সামনে আমার পাশে বসার সুযোগ পেয়েছে বেড়া, সে যাদের সাথে লেখাপড়া করছে যায় দেখো এখন হয়তো ট্রাক ড্রাইভার, তা না হলে সিএনজি চালায়, নরে দেখবা ট্রাক্টর চালায়। কথা বলো না কেন? আমার দিকে তাকাবা। সম্মান কে দেয়? সম্মান কে নেয়? এবার আমার দিকে। একটা মাদ্রাসার ছেলে 14 বছরের একটা পোলা এইভাবে কোরআন শরীফকে বুকের মধ্যে নিয়ে, কিতাব আর কোরআনকে বুকে নিয়ে মাদ্রাসায় যায়, কিন্তু ছেলেটার চেহারা এত সুন্দর, গোলাপের পাপড়ির মতো ঠোঁট দুইটা, এই চোখ দুইটা হরিণের মতো টানা টানা, আল্লাহ নূর তার চেহারায় চমকাইতেছে। দেখবেন মাদ্রাসার একটা ছেলে কালো হইলেও তার চেহারার মধ্যে নূর চমকায়। যদি দেখতে চাও এই মাদ্রাসায় আইয়া হেফজোখানার একটা ছেলের টান দিয়ে দেখো, আর তোমার পোলারে সাজায় গুজায় খাড়া করায় দেখো। তোমার পোলারে সাজায় গুজাইয়া যা না দেখা যায়, এই ছেলেটা খালি ওযু করে খাড়াইবো, তোমার দার্সাইতে বেশি ভালো দেখা যায়। কারণ চেহারার মধ্যে আমার মাওলার কোরআনের নূর ফোকাস আর চেহারায় পড়ছে। লিল্লাহি তাকবীর। রেডি? তো এই ছেলেটা যখন 14-15 বছর বয়স, আব্দুল্লাহ নাম, বাবার নাম আব্দুর রহমান, প্রতিদিন মাদ্রাসায় যায়। যেই জায়গা দিয়ে যে মাদ্রাসায় যায় ওই জায়গা একটা পতিতালা ভাড়া করা, পতিতালা, পতিতালা বুঝেন তো, দেহ ব্যবসায়ী মহিলারা, তো ওইখান দিয়ে ছেলেরা মাদ্রাসায় যায়। ইন দি মিন টাইমে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এক সুন্দরী পতিতার নজরে পড়ে গেছে ওই ছেলেরা। আর এই আয়াতের তাফসীর আইছে মেয়ে, এটা আমার বাপের বানানো কথা না। তাকাও এইদিকে, যখন ওই ছেলেটা যাইতেছে মাদ্রাসার দিক দিয়ে সাহারানপুরে, ওই পতিতার জানলা দিয়ে প্রতিদিন দেখে এত সুন্দর একটা পোলা আমার বাড়ির সামনে দিয়ে যায়, আমার আর ভোগ করতে না। আল্লাহ যারা আসতে কইছে তুমি মাফ করে দাও। এই মাইকেল আওয়াজ বাড়া, আমি আবার বলছি, এই ছেলেটার আমার ভোগ করতে হবে। দেহি মোল্লার ভিতরে কি আছে, উপর দিয়ে যেতে সুন্দর হয় না, জানে ভিতরে কেমন গন্ধ পায়, ও জানি কি দামি আতর লাগাইছে। আস্তে করে আল্লাহর কুতুব বলে, দাঁড়া। ইয়াকুব সাহারানপুরি ছিল ওলির নাম। ইয়াকুব সাহারানপুরি দ্বারা একটা বোম বোম দাঁড়া। এ বাবা, বাবা জি হুজুর, তুই আতর কই পাইছ? কোন দোকানে? হুজুর আমি তো আতর লাগাই নাই। কি লাগাইছ? হুজুর আমার ইতিহাস বলতে হইলে একটু আপনার রুমে যাইতে হইব। আল্লাহর কুতুবের কথা শুনি, আল্লাহর কুতুব বলে রুমে যাওয়া লাগবে না, তুই ছাত্রকে সামনে ক, তোর দ্বারা আরো 10টা ছেলে ভালো হয়ে যাবে রে আব্দুল্লাহ। যখন বলা শুরু করছে হুজুরে এই ঘটনা, আল্লাহর ওলির সাথে সাথে ছাত্রদেরকে বলে দিলেন, সমস্ত ছাত্রদেরকে মসজিদে যাইতে বলো, তাড়াতাড়ি পাগলা ঘন্টা বাজায় দাও, সব ছাত্রদের মসজিদে জমায়েত হইতে বলো। বাজান প্রায় 3000 ছাত্র সব মসজিদে ঢুকলো। আল্লাহর কুতুব মেম্বারে বইয়া বলে ফেললেন, তোমরা কি জান্নাতি মানুষ দেখতে চাও? হে বাজার যুবক ভাই রে, এই যুবকটাকে যখন বলছে জান্নাতে যুবক দেখতে যাও, সবাই বলল হুজুর জান্নাতে যুবক আবার কে? আব্দুল্লাহ রে খাড়া করে বলে, জান্নাতি মানুষ যদি দেখতে চাও আব্দুল্লাহ রে দেই গেল। কারণ আমার আল্লাহ কোরআনে বলছে, আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। গুনার কাজ যারা ছাইরা দিবে আমি আল্লাহর ভয়ে, আমি তাদেরকে জান্নাতুল মাওয়া দলিল না করে দুনিয়া থেকে আনবো না। যুবক এখন কানবি আর চিল্লাবি,
এই যুবকটা যখন দেখলো আমার আসল চেহারা মানুষের কাছে প্রকাশ হয়ে গেছে, সব ছাত্র ভাইরা আমার নিয়ে শিরক করবে, জান্নাতি মানুষ দেখতে চাইলে তাড়াতাড়ি তোমরা ওর দিকে তাকাও। যুবক তাহাজ্জুদের মধ্যে কাঁদে আর বলে, আল্লাহ আমার উস্তাদ বলছে আমি বলে জান্নাতি, জীবনে কোন আমল কবুল হয়েছে আমি জানি না, যদি ওই মহিলার কারণে আমার জান্নাতি হয় তুমি আমার এই দুনিয়ায় রাখো না মামি। আমারে তুমি উঠে লয়ে যাও।